হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আমি অনিন্দ তোদের জন্য নিয়ে এসে হাজির হয়েছি তোদের পিপিএস সাবজেক্টের প্রথম ক্লাস নিয়ে। যেমন আমি প্রমিস করেছিলাম তেমন আজকে থেকে তোদের পিপিএস সাবজেক্টের কোর্স শুরু করা হচ্ছে। চল আর বেশি সময় নষ্ট না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। দেখ, আমরা যেমন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বুঝি, যেমন বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, আমরা যেমন বিভিন্ন ল্যাঙ্গুয়েজ বুঝি, তেমন কম্পিউটারে কোনো প্রোগ্রাম লিখতে গেলে সেটাও বিভিন্ন ল্যাঙ্গুয়েজে লিখতে হয়। যেমন সেটা সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এরকম বিভিন্ন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারে লিখতে হয়। সেই দিয়ে যে কোনো প্রোগ্রাম লিখতে হয়। তাহলে আমাদের যে কোনো প্রোগ্রাম লেখা, আমরা এখানে বেসিক্যালি কিসের উপর ফোকাস করবো? আমরা যে কোনো প্রবলেম সলভ করার জন্য আমরা এখানে ফোকাস করব, আমরা এই সাবজেক্টে আমরা ফোকাস অন সি ল্যাঙ্গুয়েজ। ওকে, আমরা আমাদের এই সাবজেক্টে অনলি ফর সি ল্যাঙ্গুয়েজের ওপর ফোকাস করব, ঠিক আছে? নেক্সট আমরা যে কোনো কোড লিখছি, যখন কোড লিখছি সেই কোডের বেসিক্যালি দুটো পার্ট থাকে। যে কোনো প্রোগ্রাম লিখছি, যখন প্রোগ্রামের যে কোড হয় সেই কোডের দুটো পার্ট থাকে। একটা তো অবভিয়াসলি দ্যাট প্রোগ্রাম অর কোড, সেটা তো থাকবেই, তোরা জানিস। যে কোনো প্রোগ্রাম লিখতে গেলে আমাদের সেই প্রোগ্রাম পার্টটা তো একটা থাকবেই। আর একটা পার্ট হচ্ছে আমাদের লজিক। আর একটা পার্ট কি? আর একটা পার্ট হচ্ছে আমাদের লজিক। সেই লজিককে আমরা আবার দুটো পার্টে ভাগ করতে পারি। কি করতে পারি? সেই লজিককে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি। দেখ, সেই কোডটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে, যেমন সি প্লাস প্লাস, পাইথন, এই ধরনের বিভিন্ন ল্যাঙ্গুয়েজ হতে পারে। কিন্তু লজিকটা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লজিক রিমেন সেম। যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুই সেম লজিক ইউজ করতে হবে। সেমই লজিক আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করব। সেই লজিককে আমরা আবার দুটো পার্টে ভাগ করি। একটাকে বলা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে আমাদের অ্যালগরিদম এবং একটা হচ্ছে ফ্লো চার্ট। একটা হচ্ছে অ্যালগরিদম এবং একটা হচ্ছে ফ্লো চার্ট। ওকে, এবার অ্যালগরিদমকে আমরা সুডোকোডও বলা হয়। এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তোদের অনেক সময় নামটা পাল্টে দেয়। অ্যালগরিদমকে অনেক সময় সুডোকোডও বলা হয়। অ্যালগরিদম বা সুডোকোড মানে কি? সুডোকোড মানে কি? কোডের মতো, কিন্তু কোড নয়, কোডের মতো। অ্যালগরিদমকে সুডোকোডও বলা হয়। এই লজিকের দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে অ্যালগরিদম, একটা হচ্ছে ফ্লো চার্ট। এবার অ্যালগরিদম ফ্লো চার্ট কি? চল আমরা জেনে নিই, একবারে ডিফারেন্স পড়ি, তাহলে আমরা বুঝতে পেরে যাবো কি ডিফারেন্স তোদের পরীক্ষায় দেয়ও। চল, ডিফারেন্সেস বিটুইন অ্যালগরিদম অ্যান্ড ফ্লো চার্ট। চল দেখি ফার্স্ট ডিফারেন্স কি। প্রথমে আমরা ডেফিনেশন দেখি অ্যালগরিদম কি আর ফ্লোচার্ট কি। অ্যালগরিদম কি? অ্যালগরিদম হচ্ছে স্টেপ বাই স্টেপ লজিক্যাল প্রসিডিওর টু সলভ এ প্রবলেম। আর ফ্লোচার্ট হচ্ছে ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন অফ এ টু সলিউশন অফ এ প্রবলেম। ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, স্টেপ বাই স্টেপ লজিক্যাল প্রসিডিওর মানেটা কি আমরা একবার বুঝে নিই। ধর তোকে কোনো একটা প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। ধর বলা হয়েছে যে দুটো ইউজার ইনপুট ভ্যালু যোগ করতে। কি বলা হয়েছে? দুটো ইউজার ইনপুট ভ্যালু যোগ করতে। কি করে করব? দুটো ইউজার ইনপুট ভ্যালু যোগ করতে। তাহলে দেখি কি করে করবো। আমরা যদি অ্যালগরিদম লিখি, তাহলে অ্যালগরিদমে কি হবে? আমাদের স্টেপ ওয়ান কি হবে? টেক টু ইনপুটস ফ্রম ইউজার। স্টেপ টু হবে আমাদের অ্যাড দেম। আর স্টেপ 3 হবে শো দ্য রেজাল্ট। এই হচ্ছে তো অ্যালগরিদম। জাস্ট সিম্পল ইংলিশ ল্যাঙ্গুয়েজে জাস্ট কি করছি, স্টেপগুলোকে স্টেপ বাই স্টেপ লিখতে হবে। যেমন আমরা প্রসেস করতাম, আমরা ছোটবেলায় প্রসেস শিখেছিলাম ইংলিশ রাইটিংয়ে, সেই প্রসেসটাই জাস্ট স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন হয়ে গেল। এটা হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লো চার্ট কি হবে? ফ্লো চার্টকে আমরা এরকম ভাবে, ফ্লো চার্ট একটা লেখার একটা পার্টিকুলার ওয়ে আছে, আমি সেইটা পরে আসবো। এখন জাস্ট জিনিসটা বুঝে নে। ধর এখানে শুরু করছি আমরা, এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে আমাদের স্টার্ট। আমরা প্রোগ্রামটা লেখা শুরু করলাম। তারপর আমরা কি করব? অ্যাজ আমরা দেখতে পাচ্ছি দুটো ইউজার থেকে ইনপুট নেব, টেক টু ইনপুট। তারপর কি করব? যোগ করব। তারপর কি করব? রেজাল্টটাকে শো করে দেবো। রেজাল্ট শো হয়ে গেল, আমাদের কাজ শেষ এবং আমরা শেষ করে দেবো। এটা হচ্ছে আমাদের এন্ড। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যালগরিদম হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ বেস, আর এটা হচ্ছে আমাদের একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমাদের অ্যালগরিদম বা ফ্লোচার্ট কোনোটাই কোনো ল্যাঙ্গুয়েজ ডিপেন্ডেন্ট নয়। আমরা এই দুটো দেখে কিন্তু বুঝতে পারছি না এটা সি প্লাস প্লাস, জাভা, পাইথন কিছুই নয়। আমরা এখানে যে কোনো ল্যাঙ্গুয়েজে লিখতে পারি। দেখ
এ হয়ে গেল আমাদের নেক্সট পার্থক্য। তাহলে কি হচ্ছে দেখ, মডিফিকেশন। আশা করছি তোরা বুঝতে পেরেছিস। নেক্সট পয়েন্ট কি, আমাদের অ্যালগরিদম আমাদের ইজি টু চেঞ্জ। আমাদের অ্যালগরিদম কি ইজি টু চেঞ্জ, কারণ আমরা প্লেন সিম্পল ল্যাঙ্গুয়েজে লিখছি। সেই ল্যাঙ্গুয়েজটা আমরা যে কোনো সময় কাটা করে ল্যাঙ্গুয়েজটা আমরা যে কোনো সময় এলিমিনেট করে আমরা অন্য ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেই পারি। কিন্তু আমাদের ফ্লোচার্ট কি হয়, ফ্লোচার্ট হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। আমরা দেখালাম। সো গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন তোর ছবি চেঞ্জ করতে গেলে তোকে একটু পরিশ্রম করতে হবে, তাই জন্য এটা হার্ড টু চেঞ্জ। আশা করছি বুঝতে পেরেছিস। স্ট্রাকচার কি, ফ্লেক্সিবল, যেহেতু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে, তুই নিজের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজ করছিস। আর এর ক্ষেত্রে আমরা স্পেসিফিক সিম্বল ইউজ করছি। এর ক্ষেত্রে আমরা কিছু স্পেসিফিক সিম্বল আছে যেগুলো আমরা ইউজ করব, এগুলো আমরা আস্তে আস্তে আসবো। কিছু স্পেসিফিক সিম্বল আছে যেগুলো ফ্লোচার্টের ক্ষেত্রে ইউজ করতে হয়। নেক্সট কি, রিপ্রেজেন্টেশন। এখানে আমরা প্লেন ল্যাঙ্গুয়েজ ইউজ করছি, এখানে সিম্বলস অ্যান্ড অ্যারোজ ইউজ করছি। বেনিফিশিয়াল কি, এটা হচ্ছে যে কোনো কমপ্লেক্স অ্যালগরিদমকে খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারে। আর এটা হচ্ছে ভিজুয়াল, যারা ভিজুয়াল লার্নার, যারা কোনো জিনিস দেখে শিখতে পছন্দ করে, তাদের জন্য এটা খুব ভালো। আশা করছি বুঝতে পারা গেছে অ্যালগরিদম অ্যান্ড ফ্লোচার্ট। নেক্সট আমরা আসছি ডিফারেন্সেস বিটুইন কম্পাইলার আর ইন্টারপ্রেটার। এবার কি এই দুটো কি, কম্পাইলার ইন্টারপ্রেটার বিষয়টা কি? কম্পাইলার হচ্ছে কিছুই নয়, কম্পাইলার হচ্ছে মানে কম্পিউটার তো আমাদের ইংলিশ বা বেঙ্গলি কিছুই বোঝে না। কম্পিউটার বোঝে অনলি ফর 0 and 1। এই 0 আর 1 নিয়ে কনভার্ট করবে। তোর যে একটা কোড লিখছিস, সি বা সি প্লাস প্লাস যাতে লিখছিস, সেটাকে কোনো একটা জিনিস আছে যেটা কম্পিউটারের ভাষায় কনভার্ট করে দিচ্ছে। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কম্পিউটার বোঝে, সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে কম্পিউটারকে কনভার্ট করে দিচ্ছে, সেটা হচ্ছে কম্পাইলার বা ইন্টারপ্রেটার। বুঝতে পেরেছি আশা করছি। মানে বেসিক্যালি ট্রান্সলেটার, আমরা যেটা ট্রান্সলেটারে কাজ হয় সেটাই কাজ করে কম্পাইলার ইন্টারপ্রেটার। এই পার্থক্যটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, তোদের পরীক্ষায় অনেকবার এসছে কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য। কম্পাইলার কি করে, কম্পাইলার তোদের পুরো প্রোগ্রামটাকে একেবারে নেয়, দিয়ে সেটা অ্যাট এ টাইম ট্রান্সলেট করে দেয়। কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একেবারে নিয়ে অ্যাট এ টাইম ট্রান্সলেট করে দেয়। তো যদি একটা প্রোগ্রামে একসাথে 3টে লাইন থাকে, ও 3টে লাইনকে একেবারে ট্রান্সলেট করে দেবে। কিন্তু ইন্টারপ্রেটার কি করবে, একটা একটা করে লাইন নেবে, দিয়ে ট্রান্সলেট করবে। কম্পাইলার যদি পুরো এটা একটা যদি প্রোগ্রাম হয়, কম্পাইলার পুরোটাকে একবারে ট্রান্সলেট করবে, কিন্তু ইন্টারপ্রেটার একটা একটা করে লাইন পড়বে, একটা একটা করে ট্রান্সলেট করবে। আশা করছি বুঝতে পেরেছিস। যেহেতু কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একেবারে ট্রান্সলেট করছে, তাহলে এর ক্ষেত্রে এরর খোঁজা খুব ডিফিকাল্ট ব্যাপার। কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে এটা অনেক ইজি, যেহেতু ও একটা একটা করে লাইন ট্রান্সলেট করছে। তোরা বুঝতেই পারছিস, যেহেতু ইন্টারপ্রেটার একটা একটা করে লাইন ট্রান্সলেট করছে, তাহলে ইন্টারপ্রেটারের স্পিড স্লো হবে, কম্পাইলারের ফাস্ট হবে। আমি যেটা বললাম, কম্পাইলার দেখ, কম্পাইলেশনটা কি হবে না, এক্সিকিউশনের আগে হবে। এক্সিকিউট হওয়ার আগে কম্পাইল করতে হবে, কারণ পুরো কোডটাকে কম্পাইল হবে, তারপর এক্সিকিউট হবে। কিন্তু ইন্টারপ্রেটের জন্য কম্পাইলেশন আর এক্সিকিউশন একই সাথে হবে, কারণ যেহেতু ও একটা একটা করে লাইন পড়ছে, তারপরে বলছে কি আছে, ও একটা একটা করে লাইন কম্পাইল হচ্ছে, এক্সিকিউট হচ্ছে, আবার পরের লাইন কম্পাইল হচ্ছে, আবার এক্সিকিউট হচ্ছে। কম্পাইলারের ক্ষেত্রে ও যেহেতু পুরো কোডটা একসাথে কম্পাইল করছে, ওর ক্ষেত্রে বেশি মেমোরি দরকার। আর ইন্টারপ্রেটার তো যেহেতু একটা একটা করে লাইন পড়ছে, ওর তো বেশি মেমোরি দরকার নয়। বুঝতেই পারছি, যেহেতু একটা একটা করে লাইন পড়ছি, তাহলে বেশি মেমোরি কেন দরকার হবে? এটাই গেল আমাদের কম্পাইলার ইন্টারপ্রেটারের পার্থক্য। এবার আসি আমাদের কম্পিউটারে দুটো স্টোরেজ হয়, তোরা জানিস, একটা হচ্ছে র্যাম, একটা হচ্ছে রম। এবার রম কি, র্যামকে আমরা কি বলা হয়, র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম হচ্ছে রিড অনলি মেমোরি। মানে র্যাম হচ্ছে টেম্পোরারি স্টোরেজ। টেম্পোরারি স্টোরেজ বলতে র্যামে যে কোনো ডেটা দিচ্ছিস, সেই ডেটাটা ততক্ষণ থাকছে যতক্ষণ কম্পিউটারটা অন আছে। কম্পিউটারটা ডেটাটা ততক্ষণ থাকছে যতক্ষণ কম্পিউটারটা অন আছে, এই কারণে এটা টেম্পোরারি। আর এটা সারাক্ষণের জন্য আছে, ওটা হচ্ছে পার্মানেন্ট স্টোরেজ। মানে তুই কম্পিউটার বন্ধ করে দিলে তো ডেটাটা নষ্ট হয়ে যাবে। দেখ নেক্সট পয়েন্ট ওটাই বলা হচ্ছে, ডেটা উইল গেট লস্ট ইফ কম্পিউটার ইজ টার্নড অফ। কম্পিউটার বন্ধ করে দিলে তো ডেটাটা নষ্ট হয়ে যাবে র্যামের ক্ষেত্রে। কিন্তু রমের ক্ষেত্রে ডেটাটা পার্মানেন্টলি থাকবে, ডেটাটা কিছু চেঞ্জ হবে না, ডেটাটার মধ্যে কিচ্ছু চেঞ্জ হবে না রমের ক্ষেত্রে। ওকে, নেক্সট, যেহেতু ডেটাটা এর ক্ষেত্রে লস্ট হয়ে যাচ্ছে, তাহলে র্যামের মেমোরিটাকে বলা হয় ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল কথার অর্থ হচ্ছে যে ভুলে যায়, ভোলাটাইল মেমোরি ভুলে যায়। আর রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। র্যামের স্পিড আর কস্ট দুটোই র্যামের ক্ষেত্রে অনেক হাই, যেহেতু র্যাম আমাদের ইউজ করা হয় যে কম্পিউটার যখন প্রসেসর কাজ করছে, সেই প্রসেসরের জিনিসগুলো স্টোর করার জন্য র্যাম ইউজ করা হয়। আর রম ইউজ করা হয় তোর আলাদা জিনিস স্টোর করার জন্য তোর রম ইউজ করা হয়। তাহলে রমের স্পিড কস্ট দুটোই লো, আর র্যামের স্পিড কস্ট দুটোই রমের থেকে হাই। ওকে, আরও কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট সেকশনে ড্রপ করতে পারিস।
এছাড়াও এই নোটস তোরা আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবি। সব লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া আছে। চল মিলতে हैं अगले क्लास में, बाय। Just take it easy.